হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। খুব শীঘ্রই তোমাদের সামনেই এনএমএমএসসি পরীক্ষা রয়েছে ডিসেম্বর মাসেই। আজকের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জাতীয় মেধাবৃত্তি পরীক্ষার মিসিং নাম্বারের ওপরে অনেকগুলো প্রশ্ন থাকে, সেই মিসিং নাম্বার নিয়ে আজকের ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে যে মিসিং নাম্বারগুলো কিভাবে এলো। অত্যন্ত সহজ এগুলো। এই ধরনের প্রশ্ন নিশ্চয়ই তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে তোমরা শেয়ার করো এবং লাইক এবং কমেন্ট করতে ভুলো না। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, তার উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তাহলে চলো শুরু করা যাক। দেখো, 9টি ঘরে সংখ্যাগুলো আছে, মাঝের সংখ্যাটি 10। অত্যন্ত সহজ, ভাগ হয়েছে, অর্থাৎ ওপরের সংখ্যা মাঝের সংখ্যা ভাগ দিয়ে অ্যারো চিহ্নটি যেভাবে দেওয়া আছে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে হয়েছে সেটি এখানে দেখানো আছে। অত্যন্ত সহজ, এটি বুঝতেই পারছো যে মাঝের যে জিজ্ঞাসা চিহ্ন যে ঘরে রয়েছে সেখানে 10 হবে, অর্থাৎ ওপরের সংখ্যা মাঝের সংখ্যা দিয়ে ভাগ করে শেষের সংখ্যাটি পাওয়া গেছে। পরেরটি দেখো, একই রকমের জায়গাতে একই জায়গাতে জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু উত্তরের ধাঁচটা কী হবে সেটা আমরা একটু যদি লক্ষ্য করি। অ্যারোটা দেখতে পাচ্ছ, ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক, এইটা হবে। অর্থাৎ বাঁ দিকের সংখ্যাকে একদম ডান দিকের সংখ্যার দ্বিগুণ দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ 2 2 4, 10 10 100 দিয়ে ভাগ। তারপরেরটা অবশ্যই তাহলে এরকমই হবে। এবার দেখো, এটাও পরপর নিচে এসছে, জিজ্ঞাসা চিহ্ন একদম ডান দিকের ঘরে 2 হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, 21 কি হলো, ভাগ 5 যোগ 2, অর্থাৎ 2 যোগ করা হয়েছে ডান দিকের মাঝের সংখ্যাটির সঙ্গে, তার ভাগফল নিচে। তাহলে এইভাবে 2 সংখ্যাটি আমরা পেলাম। 12কে কি করা হয়েছে না, যে 4 সংখ্যাটি রয়েছে 4-এর সঙ্গে 2 যোগ হয়েছে, অর্থাৎ মাঝের সংখ্যাগুলির সাথে প্রতিটার সাথে 2 যোগ হয়েছে। পরেরটি দেখো, 30 42 32, এখানে মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে নিচে, ডান দিক কি বাম দিক দেখো, উপর নিচে, এটাও উপর নিচে। 30 ভাগ 5 সমান 6, অর্থাৎ উপরের সংখ্যাটিকে মাঝের সংখ্যা দিয়ে ভাগ করে শেষের সংখ্যাটি পাওয়া গেছে। ঠিক একই রকমভাবে তাহলে জিজ্ঞাসা চিহ্নের ঘরে 7 হবে। এই ধরনের অনেকগুলো প্রশ্ন থাকে, তাই আজকের শুধু এই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এটাও জিজ্ঞাসা চিহ্ন উপর নিচে হয়েছে। 3 গুণ 2 গুণ 2, অর্থাৎ উপরের সংখ্যা মাঝের সংখ্যা গুণ করে তাকে সেই সংখ্যাটা দিয়ে আবার মাঝের সংখ্যাটা দিয়ে গুণ করা হয়েছে, তাই মাঝখানের যে সংখ্যাটি সেখানে 36 হবে। অর্থাৎ যে ফলটাই হচ্ছে নিচের সারি, তাই মাঝের সংখ্যাটা হবে 4 গুণ 3 গুণ 3। এখানে দেখো 4 3 2 3 2 5 48, জিজ্ঞাসা চিহ্ন 20। জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটিকে তোমাকে খুঁজে বের করতে হবে। এটাও উপর নিচ হয়েছে। দেখো, পাশেরটার মতোই 4 গুণ 4, অর্থাৎ প্রথম সংখ্যাটির বর্গ করে মাঝের সংখ্যাটি দিয়ে গুণ করা হয়েছে। এইভাবে মাঝের সংখ্যাটি তাহলে দাঁড়াচ্ছে এখানে 18। জিজ্ঞাসা চিহ্নের ঘরে 18 হবে। এবার দেখো, 18 20 40, এখানেও দেখো উপর নিচে এর সম্পর্কটা আছে। 18 ভাগ 2 গুণ 6, অর্থাৎ উপরের সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে মাঝের সংখ্যা দিয়ে গুণ করে শেষের সংখ্যাটি পাওয়া গেছে। ঠিক একই রকমভাবে তাহলে 20 ভাগ 2 গুণ 3, সেই করে 30 সংখ্যাটি এখানে এলো। তাহলে জিজ্ঞাসা চিহ্নের ঘরে 30 বসবে। এবার দেখো, 18 2 9 4 4 1 64 32, জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে ডান দিকের কোনায় নিচে কি বসবে, এটা ওপর নিচে, সম্পর্কটা ওপর নিচে। কীভাবে হলো দেখো, 18 ভাগ 2 সমান 9, 4 ভাগ 4 সমান 1, তাহলে 64 ভাগ 32 সমান 2। এটা অত্যন্ত সহজ। এরকম প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে কালেকশান করা, তাই তোমাদের এই প্রশ্নগুলো এখানে দিয়েছি সহজ হলেও।
এবার দেখো এটাও পাশাপাশি 1 4 1 64 2 32 6 52 জিজ্ঞাসা চিহ্ন। কীভাবে হচ্ছে দেখো 1 গুণ 4 ভাগ 4, অর্থাৎ পাশাপাশি দুটো সংখ্যা গুণ করে প্রত্যেকটিতে 4 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে একই রকমভাবে দাঁড়াচ্ছে 78। ক্যালকুলেশন করে নিতে হবে 78, তাহলে উত্তর হচ্ছে এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে 78 বসবে। এবার দেখো 1 2 4 4 3 36 4 5 জিজ্ঞাসা চিহ্ন। এখন উপর নিচ কি পাশাপাশি সেটা তোমাকে একটু খুঁজে দেখতে হবে। এখানে দেখো পাশাপাশি সম্পর্ক 1 গুণ 2 গুণ 2, অর্থাৎ পাশাপাশি দুটো সংখ্যা গুণ করে মাঝের সেই সংখ্যাটা দিয়ে গুণ করা হয়েছে, তাহলে ডান দিকের অংশটি পাচ্ছি। এখানে একটু লিখতে ভুল হয়েছে, প্রথমটিতে 48 হবে না, 4ই হবে, তারপর ওটা 36 হবে। এখানে সংখ্যাগুলো একটু ভুল আছে, তোমরা নিজেরা করে নিতে পারবে, সম্পর্কটা তোমরা বুঝে নিয়েছো। এবার দেখো জিজ্ঞাসা চিহ্নের ঘরে 45 হবে। কিভাবে হচ্ছে না 2 যোগ 1 গুণ 4, অর্থাৎ বাঁ দিকের সংখ্যার সাথে 1 যোগ করে তাকে ডান দিকের সংখ্যাটা দিয়ে গুণ, মাঝের সংখ্যাটা দিয়ে গুণ করে ডান দিকের অংশ সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। তাই এখানে 4 যোগ 1 গুণ 5 45, তাই জিজ্ঞাসা চিহ্নের ঘরে 45 বসবে। পরের মিসিং নাম্বার দেখো 1 8 10 4 3 20 5 3 জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে? এটাও পাশাপাশি সম্পর্ক। দেখো 1 গুণ 8 যোগ 2, অর্থাৎ বাঁ দিকের সংখ্যা গুণ করা হচ্ছে মাঝের সংখ্যার সঙ্গে 2 যোগ করে, প্রতিটা করে একদম ডান দিকের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। ঠিক একই রকমভাবে 5 গুণ 3 যোগ 2 করলে দাঁড়াচ্ছে 25। এবার দেখো 2 36 26 9 5 6 18 180 জিজ্ঞাসা চিহ্ন। এখানে উপর নিচে সম্পর্ক, অর্থাৎ 2 9 থেকে 18 হলো অবশ্যই গুণ করে, 36কে 5 দিয়ে গুণ করলে 180, তাহলে 26কে 6 দিয়ে গুণ করলে 156। জিজ্ঞাসা চিহ্নের ঘরে 156 বসবে। এটি অত্যন্ত সহজ, এটি সরাসরি গুণ করে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। এবার দেখো 3 4 3 2 5 3 1 জিজ্ঞাসা চিহ্ন 2। এখন দেখে নিতে হবে যে উপর নিচ কি পাশাপাশি এই সম্পর্কগুলো হয়েছে। আর যদি দেখি পাশাপাশি, তাহলে 3 4 থেকে 3 কী করে এলো না 3 যোগ 4 যোগ 3। এইটা একটু মজার, দেখো প্রতিটা যোগফল হচ্ছে 10, তাহলে শেষেরটাও ওই জিজ্ঞাসা চিহ্নের ঘরে যদি 7 বসানো হয় তাহলে যোগফল 10 হবে। তাই এটা কিন্তু গুণ ভাগের বিয়োগ নয়, গুণ ভাগের বিষয় নয়, তোমাকে এটাও বুঝে নিতে হবে। এবার দেখো 36 18 4 54 2 54 আর 20 জিজ্ঞাসা চিহ্ন 10 পাশাপাশি সম্পর্ক। তাহলে 54, দেখো 36 বাঁ দিকের সংখ্যাটি কী হয়েছে না ডান দিকে মাঝের সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে আবার সেই সংখ্যা দিয়ে বাঁ দিকের সংখ্যাটিকে ভাগ করা হয়েছে, করে এই ফলাফল পাওয়া গেল। তাই জিজ্ঞাসা চিহ্নের ঘরে যদি 4 বসানো হয় তাহলে এখানে 10 আসবে। 2 1 4 3 2 5 25 জিজ্ঞাসা চিহ্ন 81। অনেকগুলো সংখ্যা এখানে তোমরা প্রশ্ন পেলে, সংখ্যার মিসিং নাম্বারের প্রশ্ন। এটা ওপর নিচ কী করে হলো না পাশাপাশি দুটো সংখ্যা যোগ করে তার বর্গ করা হয়েছে, করে ডান দিকের সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এটা অত্যন্ত সহজ। তাহলে মাঝে দেখো ওপর নিচে এটি, তাহলে 1 2 3 তার বর্গ 9। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। বন্ধুদের কাছে পৌঁছে দাও, তারাও এই বিষয়গুলো সম্বন্ধে আরও ওয়াকিবহাল হোক। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই থেকো, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে ভিডিও প্রকাশ হলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।